একজন গৃহিণী ঘরে বসে চাইলে মাস শেষে অনেক টাকা ইনকাম করতে পারে। আপনি চাইলে শূন্য হাতে টাকা ইনকাম করা শুরু করে দিতে পারেন। তো কিভাবে করবেন আজকের ভিডিওতে ওই বিষয়ে কিছু টিপস বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ব্লগ বাই আয়শা চ্যানেল থেকে আমি আয়শা বলছি। ভিডিওর প্রথমে সবাইকে বলে নিই, প্লিজ প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর যদি ভিডিওর কোথাও ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে আমার পরিবারের সাথেই থেকে যেতে পারেন। আমার ভিডিওতে লাইকের সংখ্যা খুবই কম আসে, কমেন্ট আসে অনেক, কেন জানি এমন হচ্ছে জানি না। তো আমার প্রিয় আপুরা হয়তো ভুলে যান একটি লাইক দিতে, তাই সবাইকে বলে নিচ্ছি সবাই একটু মনে করে একটি লাইক দিয়ে দিবেন। তো এই ভিডিওটি ছিল আমার বেশ কিছুদিন আগের করা। তো দেখেন, আমার বোনের মেয়ের স্কুলে গিয়েছিলাম ওকে স্কুল থেকে আনার জন্য। তো স্কুলের ভিতরে পরিবেশটা মাশাআল্লাহ ভীষণ সুন্দর, দেখে তো খুব ভালো লেগেছে। আমার মামুনিটা আমাকে দেখাচ্ছে ওর ক্লাসরুমে নিয়ে, যে বড় মা তুমি দেখো আমার ক্লাসরুমটি ভীষণ সুন্দর, এমনকি আমি এখানে একটু বসতে পারি না, বেঞ্চগুলো অনেকটাই ছোট হয়ে গিয়েছে। তো বললাম মামুনি একটু কষ্ট করে বসো, কি করবে, কিছু তো করার নেই যেহেতু বেঞ্চগুলো ছোট। তো কিন্তু অনেক খুশি। আর আমার মেয়ে, ছোট মেয়েটি আর আমার বোনের ছেলে, ওরা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে ওরা কি করছে। তো যাক, যে বিষয়টি আপনাদের সাথে কথা বলছি, একজন নারী চাইলে ঘরে বসে শূন্য হাতে ইনকাম করা শুরু করতে পারেন। যারা টেলারি কাজ জানেন কি জানা নেই, আপনারা শিখে নিতে পারেন। টেলারি কাজ শিখতে খুব বেশি অ্যামাউন্টের প্রয়োজন হয় না, অল্প টাকাও আপনি ঘরে বসে টেলারি কাজটা শিখে নিতে পারেন। একটি মেশিন কিনে আপনি কিন্তু নিজের দক্ষতাটা শুরু করে দিতে পারেন। যেমন এখন অনেকেই দেখি ঘরে বসে রেডিমেড সালোয়ার বানিয়ে তারা এগুলো সেল দেয় দোকানে দোকানে। আপনি প্রথম অবস্থায় বেশ কিছু সালোয়ার বানিয়ে নিলেন, বানিয়ে আপনি দোকানে গিয়ে যদি জিজ্ঞেস করেন তাদের এখানে সালোয়ার লাগবে কিনা, এভাবে কিন্তু আপনি আপনার ব্যবসা যাত্রাটা শুরু করতে পারেন। ছোট থেকে মানুষ বড় হয়, মানুষ কিন্তু ধরে কখনোই কোটিপতি হয় না, মানুষ ধীরে ধীরে বড় হতে পারে। তো আপনি এভাবে আপনার নিজের কাজটা শুরু করতে পারেন। আপনি যদি রান্নাটা খুব ভালো পারেন, রেস্টুরেন্ট স্টাইলের খাবারগুলো বানাতে পারেন, যেমন পিৎজা, বার্গার, রোল, এরকম অনেক খাবার আছে, আপনারা যদি ঘরে তৈরি করতে পারেন এগুলো কিন্তু আপনারা সেল করতে পারেন। প্রথমে আমি বলবো আপনারা ব্যবসাতে খুব বেশি একটা টাকা দিয়ে করতে হবে না, আপনি অল্প কিছু টাকা দিয়ে ব্যবসাটা শুরু করেন। তারপর যেই ব্যবসা থেকে আপনার লাভ আসবে ওই লাভের টাকাটা দিয়ে আপনি ধীরে ধীরে ব্যবসাটাকে বড় আকারে রূপান্তর করবেন। এভাবে আপনারা ছোট ছোট কিছু ব্যবসা শুরু করতে পারেন। তারপরে আপনারা হয়তো অনেকেই পড়ালেখা জানেন, বাচ্চার জন্য বাইরে গিয়ে চাকরি করতে পারেন না, তাই বলবো যারা পড়ালেখা জানেন তারা কিন্তু ঘরে বসে বাচ্চা পড়িয়ে টাকা ইনকাম করতে পারেন। আপনি যদি 5টা বাচ্চাও পড়ান ঘরে বসে 1000 টাকা করেও যদি বেতন ধরেন, 5টা বাচ্চা আপনি 5000 টাকা পাবেন। তাহলে দেখেন শূন্য হাতে কিন্তু আপনি ব্যবসা শুরু করেছেন, এটাও একটা ব্যবসার ভিতরে পড়ে। তো আপনারা এভাবে বাচ্চা পড়িয়ে কিন্তু অনেক টাকাই ইনকাম করতে পারেন মাসেই। তো ভিডিও সম্পর্কে একটু কথা বলে নিই। তো দেখেন আমার রান্নাঘরের ফ্যানটি ভীষণ ময়লা হয়েছে। তো আমি আমার এই ফ্যানটি মাত্র 5 মিনিটে একদম পরিষ্কার করে নেব। তো দেখেন আমার এই ফ্যানটি পরিষ্কার করতে কিন্তু আমি এখানে তেমন কোনো কিছুই ব্যবহার করব না। অনেকে আছেন অনেক কিছু ব্যবহার করেন রান্নাঘরের ফ্যান পরিষ্কার করতে, তো আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন ভীষণ ময়লা হয়েছে আমার এই ফ্যানটি। আমি শুধু গরম পানি আর হুল পাউডার দিয়ে আমার এই ফ্যানটি একদম পরিষ্কার করে নেব, সাদা চকচকে হয়ে যাবে সে আগের মতন। তো আপনারা যদি আমার ভিডিওতে একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে আমার এই রান্নাঘরের ফ্যানটি পরিষ্কার করে নিচ্ছি, একদম দবদবে সাদা। তো যে বিষয়ে আপনাদের সাথে কথা বলছি, একটি স্মার্টফোন যাদের হাতে আছে তারা কিন্তু একটি স্মার্টফোন দিয়েও অনেক কাজে লাগাতে পারে। যেমন এই যে আপনারা ইউটিউবে একটি চ্যানেল খুলে চ্যানেল চালাতে পারেন। এই তো দেখেন আমি আমার দৈনন্দিন জীবনের কাজে কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি। তো
তো যাক আলহামদুলিল্লাহ, আমি আমার এই চ্যানেলটি বেশ কিছুদিন যাবৎ খুলেছি। তো ইনশাল্লাহ একদিন এখান থেকে আমি সফলতা অর্জন করতে পারবো যদি সবাই আমার পাশে থাকেন। তো আপনারাও আমার মতন একটি ইউটিউব চ্যানেল খুলতে পারেন, আপনাদের দৈনন্দিন জীবনের খাবার দাবার রান্নাবান্না এগুলো শেয়ার করতে পারেন। ফেসবুকে একটি পেজ খুলে ওখানেও আপনারা ভিডিও আপলোড করতে পারেন। এইভাবে কিন্তু আপনারা ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন। আমি একটি আপুর ভিডিও দেখেছিলাম, ওই আপুকে দেখেছি উনি ছোট থেকে উনি একটি বিজনেস শুরু করেছিলেন। যেমন উনি ঘরে বসে মশলা গুঁড়ো করতেন, হলুদ মরিচ এগুলো গুঁড়ো করে উনি বিজনেস শুরু করেছেন। আজ আলহামদুলিল্লাহ আপুর বিজনেসটা অনেক বড় হয়ে গিয়েছে। আমি মাঝে মাঝে আপুর চ্যানেলে যাই, আপুর ভিডিওগুলো দেখি, আমার কাছে অনেক ভালো লাগে। তা আপনারাও ঘরে এভাবে মশলা গুঁড়ো করে বিক্রি করতে পারেন। যাদের ছাদ আছে তারা ছাদের উপরে সবজি বাগান তৈরি করতে পারেন। সবজি বাগান তৈরি করে আপনারা কিন্তু ওই সবজি বাগান থেকেও সবজি বিক্রি করতে পারেন। অনেকের ছাদ আছে অনেক বড়, আপনারা কিন্তু চাইলে ছাদের উপরে অনেক কিছুই করতে পারেন। অনেকে আছেন হাঁস মুরগি লালন পালন করতে পারেন, ওখান থেকেও আপনি মাস শেষে ভালো টাকা ইনকাম করতে পারবেন। যেমন আপনি 10টি হাঁসও যদি পারেন, ওখান থেকে আপনি হাঁসের ডিমও বিক্রি করতে পারবেন, এমনকি হাঁসও বিক্রি করতে পারবেন। এখনই অনেকে আছে ছাদের উপরে অনেক ধরনের অনেক বিজনেস শুরু করে। তো এইভাবে আমি আপনাদেরকে বলবো, আসলে আপনারা ছোট থেকে বিজনেস শুরু করেন, তাহলে দেখবেন আলহামদুলিল্লাহ একদিন আপনার ব্যবসাটা অনেক বড় হয়ে যাবে। তো এইভাবে ছোট ছোট কিছু টিপস যদি আপনারা খেয়াল করেন, অবশ্যই আপনারা ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন। অনেক আপুরে আছেন আবার কুশি কাটার কাজ জানেন, তারা কিন্তু কুশি কাটার গলাগুলো বানিয়ে সেল দিতে পারেন। এখন বর্তমানে কুশি কাটার জামাগুলো খুবই ভালো চলে। আমাদের স্কুলে এক ভাবি প্রতিদিন দেখি উনি জামার গলা বানিয়ে নিয়ে আসে, অনেক ভাবিরা কিনে নেয়, যেমন আমি নিজেও কিনে নিয়ে আসছি ভাবির কাছ থেকে। এরকম আপনারা কিন্তু ছোটোখাটো বিজনেস এভাবে তৈরি করে নিতে পারেন। কি অনেক আপুরে আছেন আবার কেক বানাতে জানেন, আপনারা কেকের বিজনেসটাও শুরু করে দেন আজই। যারা এখনও করেননি আর দেরি না করে আমি বলবো আজকে থেকে আপনারা এরকম ছোটোখাটো বিজনেস শুরু করেন, তাহলে দেখবেন আপনারা ঘরে বসে 10 থেকে 20 হাজার টাকা ইনকাম করা সম্ভব। তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু আমার ফ্যানটা প্রায় পরিষ্কার করা হয়ে গিয়েছে। মাশাল্লাহ দেখেন আমার ফ্যানটা কিন্তু খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি। তো আমি একটি ব্রাশ ব্যবহার করেছি, চিপা চাপায় তো আর হাত দেওয়া যায় না, হাতে ব্যথা পাবো, তো সেই জন্য আমি ব্রাশ দিয়ে একটু ডলা দিয়েছি, অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে। তো আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে একদম সাদা দপদপে হয়ে গিয়েছে। তা আপনারা কিন্তু এইভাবে আপনাদের রান্নাঘরের অ্যাটাচ ফ্যানটি পরিষ্কার করে নিতে পারেন। তো দেখেন আমার বেসিনটা তো আমি পরিষ্কার করে নিয়েছি, গরম পানি দিয়ে যেহেতু পরিষ্কার করেছি এতটাও ময়লা হয়নি আমার বেসিনটা, বুঝতেই পারছেন আপনারা হয়তো দেখে। আমি এখানে অন্য কোনো কিছুই ব্যবহার করিনি, শুধুমাত্র গরম পানি আর হুল পাউডার দিয়ে আমি আমার এই অ্যাটাচ ফ্যানটি পরিষ্কার করে নিয়েছি। তো দেখেন আমার ফ্যানটা কিন্তু পরিষ্কার করা একদম হয়ে গিয়েছে, এখন আমি এটা লাগিয়ে নেব। আজ অনেকগুলো কথাই বলেছি, যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যেহেতু রাস্তার পাশে আমার বাড়ি, অনেক আওয়াজ আসতে পারে, অনেক গাড়ি শব্দও হতে পারে, আপনারা সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো দেখেন আমি কিন্তু দেখিয়ে দিয়েছি আমার রান্নাঘরের ফ্যানটি একটু ময়লাও নেই, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। তো আজ ভয়েসটা দিতেও আমার একটু কষ্ট হচ্ছে, কেননা আজ আমার মনটা খুব বেশি একটা ভালো নেই। তো সেজন্যই আজকে ভিডিও আমার ছাড়ার কোনো ইচ্ছেই ছিল না, তারপরও ভাবলাম যে না, প্রতিদিন যেহেতু আমি ভিডিও দিই, তাহলে যে এইটুক ভিডিও আছে এইটুক আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। আর আমার টিপসগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে যায় প্লিজ সবাই আমার পাশে থাকবেন। আপনাদের জন্য এমন আরও সুন্দর সুন্দর টিপস আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো দেখেন এদিক দিয়ে কিন্তু ফ্যানটা এখন লাগিয়ে নেব। তো আমি ফ্যানটা লাগিয়ে নিচ্ছি, আপনাদের ভাইয়া কিন্তু আমাকে একটু সহযোগিতা করছে। তো
তো আমি একাই কিন্তু পুরাটাই কাজ করেছি। তো উনি আমার সাথে একটু সহযোগিতা করে দিয়েছে। উনি আমাকে বলে, "দেখো আমি তোমার সাথে মোবাইল ধরে ভিডিও করে দিচ্ছি। এটাও কিন্তু কাজ। আমি তোমাকে যদি এটুক না করে দিতাম, এটুক তোমাকে কে করে দিত?" তো ওনার কথা শুনে অনেকটাই আমার হাসি পেল। তো যাক, আমার রান্নাঘরে ফ্যানটা লাগানো হয়ে গিয়েছে। তো আমার ফ্যানটা কিন্তু রান্নাঘরের নিচ থেকে ছুটে যায়। এটা কিন্তু লাগানোর অনেক চেষ্টা করেছি। এটা লাগাতে আর পারি না। তো যাই হোক, এই তো এখানে রান্নাটাও করে নিয়েছি। আজ খুব বেশি একটা কিছু রান্না করিনি। আজকে শুধু চাল কুমড়ো দিয়ে আর মাছ রান্না করেছি। যেহেতু বললাম যে আজকে আমার মনটা একটু ভালো নেই। তো সেজন্য আজ আর তেমন কোনো কিছুই করিনি। এদিক দিয়ে কারেন্টটাও চলে গিয়েছে। রাইস কুকারে ভাত দিয়েছি, তাই ভাবলাম যে চুলাতে দিয়ে দিয়ে ভাতটা আমার নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য চুলাতে ভাতটা দিয়ে দিয়েছি। তো চাল কুমড়ো দিয়ে মাছ রান্না করেছি। এই রান্নাটি কিন্তু ভীষণ মজা হয়েছে। অনেক ভালোই লেগেছে। তো আপনাদের ভাইয়া খেয়ে বলল যে না, অনেক ভালো হয়েছে। তো যাক, আমি একদম আমার ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। তা আমি কিন্তু চুলার উপরে রান্না বসিয়ে আমার মেয়েকে স্কুলে আনতে চলে গিয়েছি। বাকি কাজটা আপনাদের ভাইয়াই করে নিয়েছে। যেহেতু আমার শাশুড়ি মা বাসায় নেই, তাই বাকিটা আর আমি করতে পারিনি। তো এসে দেখি আপনাদের ভাইয়া আমাকে একটু ভিডিও করে দিয়েছে, আর উনি বাকি কাজগুলো করে নিয়েছে। তো যাক, আলহামদুলিল্লাহ, আমি অনেকটাই খুশি হয়েছি আপনাদের ভাইয়ার এই কাজগুলো দেখে। তো মাঝে মধ্যে উনি আমাকে অনেক কাজে এইভাবে সহযোগিতা করে, এমনকি আমার পাশে থাকে। উনি যদি আমার পাশে না থাকতো তাহলে হয়তো আমি কিছুই ঠিকঠাকভাবে করতে পারতাম না। তো আলহামদুলিল্লাহ, আমি অনেকটাই খুশি যে এমন একটি হাসব্যান্ড পেয়েছি। তো সকলে আমার পরিবারের জন্য দোয়া করবেন, যেহেতু আমার এই ছোট্ট পরিবারটাকে ভালো রাখতে পারি, এমনকি সুস্থ রাখতে পারি। তো যাক, এই তো এদিক দিয়ে সম্পূর্ণ কাজটাই আপনাদের ভাইয়া একা হাতে করে নিয়েছে। আপনারা হয়তো ভিডিও দেখে বুঝতে পারছেন, বাকিটা কিন্তু আমি কিছুই করিনি, আপনাদের ভাইয়াই করে নিয়েছে। তো দেখেন, তরকারি কালারটা দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে। মাশাআল্লাহ, দেখতে যেমন লোভনীয় দেখাচ্ছে, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। এভাবে চাল কুমড়ো আপনারা রান্না করে খেতে পারেন, অনেকটাই ভালো লাগে। আমি মাঝে মধ্যে ডাউল দিয়েও চাল কুমড়া রান্না করি। আমার কাছে তো বেশ ভালো লাগে। আপনারা চাইলে ডাউল দিয়েও রান্না করতে পারেন। তো যাক, আমি একদম শেষ পর্যায়ে চলে আসছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।